Hello everyone, Assalamu alaikum. This is me Sanjida. Welcome to my another vlog. আজকে আমরা কাচ্চি রান্না করব। তার জন্য একটা পাত্রে মাংস ধুয়ে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়েছি, টক দই দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, গুঁড়ো দুধ, আর আমরা আলাদা একটা পেস্ট তৈরি করেছি। সেখানে জিরা, শাহি জিরা, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, জয়ত্রী, জয়ফল, লং এই সব কিছু উপকরণ দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, সেটা দিয়েছি। এখন এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলাদা একটি পাত্রের মধ্যে আলুটাকে কেটে এর মধ্যে জর্দার রং দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে একটি কড়াইতে তেল দিয়ে পেস্টটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এই মাংসের মধ্যে আবার এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাটা, বেরেস্তাটা লাল লাল যখন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। বেরেস্তা রেডি। এখন আলুটাকে ভেজে নেব। আলুটাকেও সেম প্রসেসে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা শেষ। এখন আমরা একটা পাতিলের মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি। একটু টক দই বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে শাহি জিরা, তেজপাতা, এলাচ, লং, দারুচিনি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। চারদিকে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। অন্যদিকে আমরা চালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। চালটা প্রায় আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমরা 50% সিদ্ধ করেছি চালটাকে। চালটা নিংড়িয়ে আমরা মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। এখন লেয়ার লেয়ার করে আর কি দেব। এখন এর মধ্যে কিশমিশ দিয়েছি, চালের যে পানি ছিল সেটা দিয়ে দিচ্ছি। প্রতিটা লেয়ারে পানি দিয়ে এরপর এখানে জর্দার রংটা একটু দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা আবার দিচ্ছি। দিয়ে এখন আটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে ঢেকে নিচ্ছি। তাওয়াটাকে প্রথমে হাই হিটে 10 মিনিট হিট করে তারপরে আমরা এটাকে জাল দিয়েছি 1 ঘন্টা। এই তৈরি হয়ে গেল আমাদের কাচ্চি। আপনারাও চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।